হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্টিফাই। আজকের ক্লাসে আমরা কি করব না, নিট আর জেই সিলেবাসে যে চ্যাপ্টারটা আছে ফার্স্টে পড়াবো কাইনেমেটিক্স। কাইনেমেটিক্সের মধ্যে কি কি পার্ট আছে? ফার্স্ট পার্ট মোশন অন এ স্ট্রেট লাইন, সেকেন্ড পার্ট মোশন অন এ প্লেন। মোশন অন এ প্লেনের মধ্যে আবার পার্ট আছে। ফার্স্টে ভেক্টর, সেকেন্ড রিলেটিভ মোশন অ্যান্ড প্রজেক্টাইল মোশন। আর তারপরে যেটা আছে ইউনিফর্ম নন ইউনিফর্ম সার্কুলার মোশন। তো আজকে আমরা শুরু করব এই পার্টটা, মোশন অন এ স্ট্রেট লাইন। এখন আমরা শুরু করব এই এই ক্লাসে আমাদের এইটা পড়ানো হবে, কাইনেমেটিক্স এর ফার্স্ট পার্ট এইটা দিয়ে শুরু করব। তো কাইনেমেটিক্স এর আজকে আমি যে পার্টটা পড়াবো ওটা হবে মোশন অন এ স্ট্রেট লাইন। তাই এর মধ্যে ফার্স্টে কি আছে? কোঅর্ডিনেট সিস্টেম। তো আমাদের মধ্যে এখানে কোঅর্ডিনেট সিস্টেম কতগুলো আছে? ফার্স্ট কার্টেসিয়ান কোঅর্ডিনেট, নাম্বার যাকে এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে ডিনোট করে। সেকেন্ড পোলার কোঅর্ডিনেট, যাকে আর আর থিটা দিয়ে ডিনোট করা হয়। এদের মধ্যে রিলেশনও আছে, রিলেশন বিটুইন দি। একটা জিনিস বলে রাখি, যেহেতু এটা আমাদের জয়েন্টের জন্য লাগবে তাই আমি কোনো ফর্মুলার প্রুফ দেখাবো না, তার ফর্মুলাগুলো বলে যাব আর বুঝিয়ে যাব। তো এক্স আর ওয়াই অক্ষের মধ্যে একটা রেখা টানলাম বা একটা লেখচিত্র অঙ্কন করলাম যার দৈর্ঘ্য ও এ ইকুয়াল টু আর, আর যেটা এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণে ইনক্লাইন করে আছে। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ট্যান থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তাহলে এখান থেকে পাবো কি থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এই একটা পেলাম।
রিলেশন আর এই রিলেশন পেলাম। আরেকটা জিনিস পেতে পারি, সেটা কি x ইকুয়াল টু আর কস থিটা, y ইকুয়াল টু আর সাইন থিটা। তো এই হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। এবারে আসি ফ্রেম অফ রেফারেন্স। ফ্রেম অফ রেফারেন্স, তো সাধারণত দু রকম টাইপের ফ্রেম দেখা যায়। একটা হচ্ছে ইনার্সিয়াল ফ্রেম, যাকে বলে জড়তীয় নির্দেশতন্ত্র। আরেকটা নন ইনার্সিয়াল ফ্রেম, যাকে বলে অজড়তীয় নির্দেশতন্ত্র। তো জড়তীয় নির্দেশতন্ত্র কাকে বলে? ফ্রেম ইজ অ্যাট রেস্ট, স্থির থাকলে, বা অর মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, আর সমবেগে যদি কোনো ফ্রেম ছুটতে থাকে। নন ইনার্সিয়াল ফ্রেম, ফ্রেম which is rotating or moving with acceleration বা accelerated frame, সেগুলোকে বলা হয় নন ইনার্সিয়াল ফ্রেম। আচ্ছা, এবার ফ্রেম জিনিসটা কি সেটা বলতে গেলে যার রেসপেক্টে কোনো মুভিং বডিকে বিচার করা হচ্ছে। সাপোজ কেউ দাঁড়িয়ে আছে, সাপোজ একজন দাঁড়িয়ে আছে, ধরো একটা বডি ছুটছে এভাবে ভি ভেলোসিটিতে, কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে, তো তার রেসপেক্টে এর ভেলোসিটি কি দেখবো? ভি। আবার কেউ মুভ করছে ইউ ভেলোসিটিতে, তাহলে এদিকে যদি ইউ ভেলোসিটিতে ছুটে, তাহলে এর রেসপেক্টে আমি রিলেটিভ ভেলোসিটি কত দেখবো? ভি মাইনাস ইউ। তো এইগুলো হচ্ছে ফ্রেম, যার রেসপেক্টে কোনো ভেলোসিটি, মানে যার রেসপেক্টে কোনো ভেলোসিটি ওয়াচ করবে বা ডিসক্রাইব হবে, তাকেই বলা হয় ফ্রেম। তাহলে ফ্রেম যদি থেমে থাকে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে ছোটে, তাহলে ইনার্সিয়াল ফ্রেম। ফ্রেম যদি রোটেটিং করে, ঘুরছে, যেমন গলীয়, যেমন সার্কুলার ফ্রেম বা রোটেটিং ফ্রেম। আচ্ছা, যেমন সার্কুলার ফ্রেম এক রকমের রোটেটিং ফ্রেম। আর যদি অ্যাক্সিলারেটেড ফ্রেম হয়, তাহলে কোনো কেউ ছুটছে, সে অ্যাক্সিলারেট করছে, ভেলোসিটি বারবার চেঞ্জ হচ্ছে, তাকে বলা হয় নন ইনার্সিয়াল ফ্রেম। এরপর আসি কোয়ান্টিটিস। তো কোয়ান্টিটিস গুলো কি আছে এখানে? ফার্স্ট, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, যাকে এস দিয়ে ডিনোট করে, সরণ বা দূরত্ব। ভেলোসিটি অ্যান্ড স্পিড, যাকে ভি দিয়ে ডিনোট করে। আর আছে অ্যাক্সিলারেশন অ্যান্ড রিটার্ডেশন, যাকে এ দিয়ে ডিনোট করে, ত্বরণ বা মন্দন, ত্বরণ এবং মন্দন, রিটার্ডেশন। আচ্ছা, এবার আরেকটা আছে যেটা সব থেকে জরুরি কোয়ান্টিটি, সেটা হচ্ছে টাইম ভ্যারিয়েবল। কোয়ান্টিটি ভ্যারিয়েবল লেখা যেতে পারে একে। এবার এরপরে আসি এগুলো দিয়ে যে ফর্মুলা গুলো আছে, বেসিক ফর্মুলা। S equal to VT, V equal to U plus minus AT, V square equal to U square plus minus 2AH,
s equal to ut plus minus half of a t square, sn equal to u plus minus a by 2 into 2n plus 1। এখানে এই ফর্মুলাটা তখনই কাজে লাগবে যখন v equal to কনস্ট্যান্ট হবে। v কনস্ট্যান্ট মানে লাইটের স্পিড বা সাউন্ডের স্পিড, এই সব জায়গায় এটা কাজে লাগবে। যেখানে স্পিড বা কোনো ভেলোসিটি, ধরো কোনো এমসিকিউতে দেওয়া আছে যে এ পার্টিকেল মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, তখনই একমাত্র এটা কাজে লাগবে। আর এই বাকিগুলো হচ্ছে মেইন ফর্মুলা উইথ অ্যাক্সিলারেটেড বডি, ফর অ্যাক্সিলারেটেড বডি। প্লাস থাকলে বডি অ্যাক্সিলারেট করবে, মাইনাস থাকলে বডি ডিঅ্যাক্সিলারেট করবে বা রিটার্ডেট করবে বা মন্দন হবে। এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা। এবার এই বেসিক ফর্মুলাগুলোর যদি এবার এই ফর্মুলাগুলো যদি গ্র্যাভিটির মানে মোশন আন্ডার গ্র্যাভিটি হয়, তখন ফর্মুলাগুলো কি হবে? মোশন আন্ডার গ্র্যাভিটি প্লাস মাইনাস জিটি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2gh, h equal to ut plus minus half of gt square, hn equal to u plus minus g by 2 into 2n plus 1। তো এইগুলো হবে যখন বডি উপরের দিকে উঠবে তখন মাইনাস জি, যখন বডি নিচের দিকে নামবে তখন প্লাস জি ইউজ হবে। এই ফর্মুলাগুলো দিয়ে মোশন আন্ডার গ্র্যাভিটি মানে বডি উপরে ওঠা বা নিচে নামা, তার জন্য ভেলোসিটি, টাইম, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এগুলো কেমন কি চেঞ্জ হবে সেটাগুলো এই ফর্মুলাগুলো হয়। এখান থেকে আরো দুটো জিনিস আছে। সাপোজ যখন বডি নিচ থেকে উপরে উঠছে, এটা সাপোজ ম্যাক্সিমাম হাইট ক্যাপিটাল এইচ, ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি v ইকুয়াল টু 0 যখন বডি উপরে উঠছে, তার মানে মাইনাস জি কাজ করবে। আর এখানে থ্রো করা হচ্ছে বডিকে ইউ ভেলোসিটিতে। এমন হলে এই ফর্মুলা ইউজ করে এইচ পাবো। এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে 0 ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ, h ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। এটা হলো ম্যাক্সিমাম হাইট। এবার কোনো বডি ধরো নিচ থেকে উপর পর্যন্ত ছোঁড়া হলো, এভাবে ছোঁড়া হলো উপরে, আর তাহলে কি আবার নিচে নেমে আসবে। এই উপরে ছোঁড়া ইউ ভেলোসিটিতে উপরে ছুঁড়লাম, উপরে ছুঁতে উপরে যেতে সময় লাগবে t1 আর নিচে নামতে সময় লাগবে t2, ইউ ভেলোসিটি ফিরে আসবে। এমন যদি হয় তার টোটাল টাইম অফ ফ্লাইট বা যাকে বাংলায় বলে উত্থিতি কাল, টোটাল টাইম অফ ফ্লাইট কি হবে? টোটাল টাইম অফ ফ্লাইট, এটা হবে ম্যাক্স হাইট, ম্যাক্সিমাম হাইট। টোটাল টাইম অফ ফ্লাইটে তাহলে প্রথমে এখান থেকে উঠতে কত সময় লাগবে? এখানে অবভিয়াসলি v ইকুয়াল টু 0 ম্যাক্সিমাম হাইটে উঠছে, তাহলে এখান থেকে এখানে উঠতে কত সময় লাগবে? 0 ইকুয়াল টু u মাইনাস g t1, এখান থেকে t1 ইকুয়াল টু কি পাবো? u বাই g, and u ইকুয়াল টু 0 প্লাস g t2, তাহলে সেখান থেকে t2 ইকুয়াল টু কত পাবো? u বাই g। তাহলে টোটাল টাইম t ইকুয়াল টু কি? t1 প্লাস t2, t ইকুয়াল টু 2u বাই g। এখান থেকে টাইমটা পাবো। এটা হচ্ছে টোটাল টাইম, ম্যাক্সিমাম হাইট, টোটাল টাইম। এবারে যদি বলা হয় যে কোনো হাইটে উঠতে একটা বডি কত টাইম লাগবে, চলো দেখি। এই ফর্মুলা থেকে নেব, h ইকুয়াল টু ut মাইনাস হাফ অফ gt স্কয়ার। উপরে উঠবে কোনো বডি
এইটা হাইট এইচ, আর এটা হচ্ছে মাইনাস জি কাজ করছে, টাইম টি। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার জিটি স্কোয়ার মাইনাস 2ut প্লাস 2h ইকুয়াল টু 0। 2u প্লাস মাইনাস রুট ওভার 4u স্কোয়ার মাইনাস 8gh বাই 2g। আর ওখান থেকে টাইম পাবো u বাই g প্লাস মাইনাস রুট ওভার u স্কোয়ার বাই g স্কোয়ার মাইনাস 2h বাই g। এটা হয়ে গেল টোটাল টাইম। যে ফর্মুলাগুলো দিয়ে এই চ্যাপ্টারের ম্যাথ আছে সেগুলো আমি টোটাল কভার করলাম। আর একটা জিনিস বাকি হয়েছে, ওটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এখান থেকে বেশ গ্রাফও আসে, তো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন ভাবে হয় দেখাচ্ছি। সাপোজ আমি একটা এটি গ্রাফ নিচ্ছি। এটি গ্রাফ সাধারণত তোমাদের সিলেবাসে আছে কি, ত্বরণটা সবসময় কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে একটা ধ্রুবক গ্রাফ নিলাম, এ ধ্রুবক। তাহলে এই গ্রাফটা যদি আমি বা এই মোশনটাকে যদি ভিটি গ্রাফে ট্রান্সফার করি তাহলে কেমন হবে? ভিটি গ্রাফে ট্রান্সফার করলাম, তো ত্বরণ যদি হতে থাকে কনস্ট্যান্ট বা ত্বরণ যদি সমানভাবে ত্বরণ যদি হতে থাকে, তাহলে ভেলোসিটি কি হবে? মূল বিন্দু থেকে বাড়তে থাকবে, এমন করে ভেলোসিটি সময়ের সাথে সাথে বাড়বে। এখানে একটা গল্প আছে, যদি এই যে অ্যাক্সিলারেটেড গ্রাফটা এই বিন্দুর সাথে মিলে থাকে তখন ভি এর গ্রাফটা মূল বিন্দুগামী হবে। কিন্তু যদি এই অ্যাক্সিলারেটেড গ্রাফ এমন হয় তখন কিন্তু এখানে ভিটি গ্রাফ এমন হবে। এবার বলবে কেন? কারণ এইখানে একটা গ্যাপ রয়েছে যেখানে ত্বরণ কাজ করছে না। তার মানে যেখানে ত্বরণ কাজ করছে না সেটা কি? সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ। তারপরে বেগ বাড়তে শুরু করছে যখন ত্বরণ শুরু হয়েছে কাজ। তাই এটা ভিটি গ্রাফ। এবার ভিটি গ্রাফ থেকে আমি যদি এসটি গ্রাফে আসি, এসটি গ্রাফ এটা হবে এই গ্রাফ। এবার এই যে গ্রাফগুলো তৈরি হয়েছে এগুলো হাওয়ায় তৈরি হয়, নিশ্চয়ই এর কোনো একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাগুলো দেখে এটি গ্রাফে এ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে যদি এ সময়ের সাথে ধ্রুবক হয় একটা স্ট্রেট লাইন হবে টি এর, টি অক্ষের সমান্তরাল বরাবর। এবার আছে ভিটি গ্রাফ, তাহলে যদি এ থাকে আর যদি ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে এর ক্ষেত্রে কি প্রাথমিক বেগ তো শূন্য। তাহলে প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে শূন্য মানে মূল বিন্দুকে আমি কোনো সরলরেখা সমীকরণ কি y ইকুয়াল টু mx, এইটা তো y ইকুয়াল টু mx। তাহলে এই ফর্মুলার মতোই একটা ফর্মুলা লিখছি, v ইকুয়াল টু at মানে v ভেরিসেস t। এটা একটা সরলরেখা সমীকরণ হবে যেটা মূল বিন্দুগামী। ঠিক আছে। এবার যদি ইউর ভ্যালু থাকে তখন সমীকরণটা কি হবে? ঠিক এইটা y ইকুয়াল টু mx প্লাস c। তাহলে এইরকম একটা সমীকরণ যদি এখান থেকে পাই, এখান থেকে লিখি v ইকুয়াল টু u প্লাস at, সেখানে u ধ্রুবক। তাহলে এরকমই সমীকরণ যেটা মূল বিন্দুগামী নয়। এগুলো হলো v। এবারে আসি এখানে, আমরা কি জানি s ইকুয়াল টু ut প্লাস হাফ অফ
এটি স্কোয়ার। যদি ইউ 0 ধরে নিলাম, যেমন ছবিটা এঁকেছি, ইউ যদি 0 ধরে নিই, তাহলে কি হবে? এস ইকুয়াল টু হাফ অফ এটি স্কোয়ার। দেখতে কেমন লাগছে? মানে এখান থেকে আমি পাবো কি? এস ভেরিজেন্স টি স্কোয়ার। কোন সমীকরণের সাথে কোন সমীকরণের সাথে মিল আছে? y স্কোয়ার ইকুয়াল টু 4ax। কার সমীকরণ? প্যারাবোলা। কার সমীকরণ? প্যারাবোলা, প্যারাবোলিক। তো এইভাবেই গ্রাফগুলো পাওয়া যায়। তোমাদের মেইনলি জানতে হয় যে একটা গ্রাফ থেকে আরেকটা গ্রাফে ট্রান্সফরমেশন কেমন হয়। যদি এই তিনটে গ্রাফ ভালো করে বুঝতে পারো, তাহলে এখানে গ্রাফিক্যাল যা প্রবলেম থাকবে তোমাদের কোনো অসুবিধা হবে না। নেক্সট আরেকটা জিনিস খুব ট্রিকি কোশ্চেন হয়, সেটা দেখো। এই গ্রাফিক্যাল পার্ট থেকে একটা খুব ট্রিকি কোশ্চেন হয়। সাপোজ একটা গ্রাফ দিয়েছে এমন ভি টি, এটা কি পসিবল এই গ্রাফটা? আচ্ছা, আরো একটা গ্রাফ হচ্ছে, এই দুটো গ্রাফ কি কখনো পসিবল? যদি বলি কখনোই পসিবল নয়, তার কারণটা কিন্তু বলে দিই। এই দুটো গ্রাফ এই কারণে পসিবল নয়, কারণ টাইম অলওয়েজ ফরওয়ার্ড, টাইম ব্যাকওয়ার্ডে কখনো আসবে না। তাহলে এই ভেলোসিটি এদিক থেকে এ পাশে গেল, এখান থেকে এ পাশে গেল, এখান থেকে এ পাশ পর্যন্ত গেল, টাইম অলরেডি পজিটিভ হয়ে গেছে, টাইম ব্যাকে কখনো আসবে না। এইখানে অলরেডি পজিটিভ পার্টে চলে এসছে, তো টাইম এভাবে ব্যাকে কখনো আসবে না। এই যে কোনো গ্রাফে যখন দেখছো যে টাইম ব্যাকে আসছে, টাইম নেগেটিভ হচ্ছে, তখনই ওটা হতে পারে না, কারণ টাইম সবসময় ফরওয়ার্ডে এগিয়ে যাবে। তো এটা হলো মোশন ইন এ স্ট্রেট লাইন। এরপরে আমরা আছি মোশন অন এ প্লেন। এর মধ্যে ফার্স্ট পার্ট যেটা আছে ওটা হলো ভেক্টর। ভেক্টর রিপ্রেজেন্টেশন কেমন করে? সাপোজ ধরো কোনো বিন্দু থেকে কোনো বস্তু যাত্রা করলো এই দিকে, তাহলে এ বি এর রিপ্রেজেন্টেশন করব এ বি উপরে ভেক্টর সাইন। যদি এ ভেক্টর দিয়ে ডিনোট করে তাহলে ইকুয়াল টু এ, এভাবে ডিনোট করা হয়। এর ভ্যালু কত? এ বি ভেক্টর মড ইকুয়াল টু এ, এটাই। ইউনিট ভেক্টর কত হবে? ইউনিট ভেক্টর এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই তার মান বা ম্যাগনিটিউড। একটা এক্সাম্পল দিবে এই ইউনিট ভেক্টরের ব্যাপারে, একটা এক্সাম্পল দিই। 7 মিটার নর্থ, 7 মিটার নর্থ এটা হলো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ম্যাগনিটিউড কত? 7। তাহলে 7 মিটার নর্থ বাই 7 ইকুয়াল টু 1 মিটার নর্থ, এইটা হলো ইউনিট ভেক্টর। এটা যদি ভেক্টর হয়, এটা যদি তার মান হয়, তাহলে এটা হবে ইউনিট ভেক্টর। এবার তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেট অনুযায়ী ইউনিট ভেক্টর গুলো কি? y x আর z। x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ, আর z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর k ক্যাপ। সাপোজ এখানে কোনো বিন্দু নিলাম 1 2 3 4 5, 1 2 3 4 5 4, একটা পয়েন্ট নিলাম। তাহলে এইগুলোর কাজ কি? i j k, এই যে এক একটা করে সেগমেন্ট আছে, এক একটা করে ঘর আছে, এই ঘরগুলোর ভ্যালু হচ্ছে i i i i i, এখানে j j j j। তার মানে এটাকে আমি কি লিখতে পারি? এই বরাবর কত? 5i ক্যাপ, আর এই বরাবর 4j ক্যাপ।
তাহলে এখান থেকে এই পয়েন্টটার ডিসটেন্স কত, বা ডিসপ্লেসমেন্ট কত, এটাকে যদি আর ধরি তাহলে আর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এইটা হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন ইউনিট ভেক্টর ইউজ করে। এরপরে যেগুলো পড়তে হবে ভেক্টরে সেগুলো দেখাচ্ছি। ফার্স্ট গেল ইউনিট ভেক্টরের রিপ্রেজেন্টেশন। নাম্বার 2 ভেক্টর অ্যাডিশন। নাম্বার 3 ভেক্টর সাবট্রাকশন। নাম্বার 4 ভেক্টর কম্পোনেন্ট। নাম্বার 5 কোঅর্ডিনেট ভেক্টর। নাম্বার 6 ভেক্টর মাল্টিপ্লিকেশন। তাহলে সেকেন্ড পার্ট কি আছে, ভেক্টর অ্যাডিশন। তাহলে এবারে ভেক্টর অ্যাডিশনে আসছে। ভেক্টর অ্যাডিশন, ভেক্টর অ্যাডিশনের দুটো ফর্মুলা আছে, মেইনলি তিনটে আছে। একটা ত্রিভুজ সূত্র, একটা হচ্ছে সামন্তরিক সূত্র, আরেকটা বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র নিতে খুব একটা কাজে লাগবে না, আমি এখানে ত্রিভুজ সূত্র আর সামন্তরিক সূত্র এই দুটো ফর্মুলাগুলো দেখাচ্ছি। ট্রায়াঙ্গেল ল। এইরকম দুটো সাইড, কোন ট্রায়াঙ্গেলের এই দুটো সাইড যে দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে ইন এ রেগুলার ওয়ে একই ক্রমে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু কি ওদের লব্ধিকে রিপ্রেজেন্ট করবে। যেমন আর ইকুয়াল টু এ প্লাস বি। তো এখান থেকে যখন আমরা ভ্যালু বের করবো তখন এইভাবে বার করে এভাবে ক্যালকুলেশন করি না, তোমার দরকার নেই ক্যালকুলেশনের, তোমার এখান থেকে মেন রেজাল্টের ভ্যালু এভাবে পাওয়া যায়। এবার প্যারালোগ্রাম ল বা যাকে বলে সামান্তরিক সূত্র। দুটো বাহু একটা বিন্দু থেকে বেরিয়েছে, তো এই দুটো যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাহলে যে বিন্দুতে দুটো বাহু ছেদ করেছে বা দুটো সাইড ছেদ করেছে সেইখান থেকে যদি একটা কর্ণ আঁকি বা ডায়াগোনাল আঁকি তাহলে ওই ডায়াগোনালটা এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট হবে। সেম আর ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে এর ভ্যালুগুলো বের করি। ভ্যালু অ্যান্ড ডাইরেকশন। তো আর এর ভ্যালু কি, আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। এটা হলো ভ্যালু। ম্যাগনিটিউড, আর যদি এদের অ্যাঙ্গেল কোনটা হবে, থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা এখানে হবে আর এখানে হবে এইটা থিটা। হয়েছে? আর tan থিটা ইকুয়াল টু বি, সরি, আর এদের মধ্যে রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা মানে আর এর সাথে এর অ্যাঙ্গেল হবে এইটা আলফা। তাহলে tan আলফা ইকুয়াল টু বি sin থিটা বাই এ প্লাস বি cos থিটা। এখানে একটা জানার বিষয় আছে, মনে রাখার বিষয়,
যার সাথে অ্যাঙ্গেল করবে, মানে যে ভেক্টরের সাথে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গেল করবে বা লব্ধি কোণ করবে, সেটা একবার ইউজ হবে। শর্ট ফর্মে এটাই মনে রাখতে হবে, যার সাথে অ্যাঙ্গেল করবে সেটা একবার হবে, বাকি যে পার্টটা থাকবে সেটা দুবার হবে। তাহলে tan আলফা ইকুয়াল টু b sin থিটা বাই a প্লাস b cos থিটা। তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স b sin থিটা বাই a প্লাস b cos থিটা। তাহলে ভ্যালু এইটা হচ্ছে ভ্যালু, এইটা হচ্ছে ভ্যালু, আর এইটা হলো রেজাল্টেন্টের ডাইরেকশন। ক্লিয়ার? এটা হলো ভেক্টর অ্যাডিশন। এবারে আসি ভেক্টর সাবট্রাকশন। ভেক্টর সাবট্রাকশন, ভেক্টর সাবট্রাকশন মানে কি, যে রেজাল্টেন্টটা আসবে সেটা দুটো ভেক্টরের সাবট্রাক্ট ফর্ম হবে। সাপোজ ধরো এইটা একটা ভেক্টর বি, এইটা একটা ভেক্টর এ, তাহলে এ মাইনাস বি মানে কি, এ প্লাস অফ মাইনাস বি। এটা বি হলে মাইনাস বি কোনটা হবে, এইটা। এইটা হবে এদের রেজাল্ট্যান্ট। তাহলে ভ্যালু কত, এ আর বি এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে এইটা কত পাই মাইনাস থিটা, আর আর এর সাথে অ্যাঙ্গেল করেছে আলফা, তাহলে আর ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। আর tan আলফা কি হবে, tan আলফা ইকুয়াল টু b sin থিটা বাই a মাইনাস b cos থিটা। তাহলে আলফা ইকুয়াল টু tan ইনভার্স b sin থিটা বাই a মাইনাস b cos থিটা। তো এই হলো সাবট্রাকশনের ফর্ম। রেজাল্টেন্ট এটা হচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু হবে, আর এটা হচ্ছে রেজাল্টেন্টের বা লব্ধির ডাইরেকশন হবে। এটা ভ্যালু, এটা ডাইরেকশন। এরপরে আসি ভেক্টর কম্পোনেন্ট। ভেক্টর কম্পোনেন্ট কি না, একটা ভেক্টর থেকে কিভাবে দুটো বা তিনটে বা আরো অন্য একটা ভেক্টর পাবো। সাপোজ ধরো এইটা একটা ভেক্টর আর, তো একে দুটো ভেক্টরে ভাঙবো। কেমন না, এই একটা ভেক্টরে ভাঙবো আর এই একটা ভেক্টরে ভাঙবো। একটু ছবিটা ভালো করে রাখি। সাপোজ এখানে এইটা হচ্ছে মেইন ভেক্টর আর, এই ভেক্টরকে দুটো ভেক্টরে ভাঙবো, একটা হচ্ছে বি আর একটা এ। ধরি আর এর সাথে, ধরি আর আর এর মধ্যবর্তী কোণ আলফা, আর ও বি এর মধ্যবর্তী কোণ বিটা। তাহলে এটা বি হলে এটা বি, আর এইটা বিটা হলে এইটা বিটা। এটা আলফা এটা বিটা হলে এই কোণটা কি হবে, পাই মাইনাস আলফা প্লাস বিটা। দেয়ারফর একটা ফর্মুলা আছে, a বাই a এর অপোজিট অ্যাঙ্গেল sin বিটা ইকুয়াল টু b বাই b এর অপোজিট অ্যাঙ্গেল আলফা sin আলফা ইকুয়াল টু r বাই sin অপোজিট অ্যাঙ্গেল পাই মাইনাস
আলফা প্লাস বিটা। আলটিমেট রেজাল্ট কি হবে? a ইকুয়াল টু আর সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা, আর b ইকুয়াল টু আর সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে যে দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম এটা হচ্ছে এটা। তো ভেক্টর কম্পোনেন্টের এটা যে পার্ট, এই পার্টকে বলে জেনারেল কম্পোনেন্ট। এরপরে যেটা আসবো এখান থেকে যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। পারপেন্ডিকুলার কম্পোনেন্ট y অক্ষ x অক্ষ যে কোনো একটা ভেক্টর r ধরলাম, তাহলে r এর x অক্ষের সাথে কোণ করেছে সাপোজ থিটা, তাহলে देयरफॉर r x ইকুয়াল টু r cos থিটা আর y ইকুয়াল টু r sin থিটা, r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, tan থিটা ইকুয়াল টু y বাই x, আর থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই x। তো এটা একটা কয়টা পারপেন্ডিকুলার কম্পোনেন্টের ফর্মুলা, এটা জেনারেল কম্পোনেন্টের ফর্মুলা। এবারে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট এই কম্পোনেন্টের মধ্যে, যে কোনো একটা ভেক্টর তার রেসপেক্টিভ অ্যাক্সিসের সাথে কেমন অ্যাঙ্গেল করেছে বা কত অ্যাঙ্গেল করেছে। তো দেখো এটা হবে অ্যাঙ্গেল মেক্স উইথ অ্যাক্সিস। সাপোজ এই একটা ভেক্টর আর যা x অ্যাক্সিস সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, y অ্যাক্সিস সাথে বিটা অ্যাঙ্গেল করেছে, আর z অ্যাক্সিসের সাথে গামা অ্যাঙ্গেল করেছে। তাহলে देयरफॉर x ইকুয়াল টু r cos আলফা, y ইকুয়াল টু r cos বিটা, z ইকুয়াল টু r cos গামা। r ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে এখান থেকে আলফা কত পাবো? cos ইনভার্স x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বিটা কত পাবো? cos ইনভার্স y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। গামা কত পাবো? cos ইনভার্স z বাই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তো এইরকম করে প্রতিটি অ্যাক্সিসের সাথে যে a আর কত অ্যাঙ্গেল করেছে তার ভ্যালুগুলো পাওয়া যায়। যখন প্র্যাকটিস করাবো নেক্সট ক্লাসে এই টোটাল কাইনেমেটিক্সের এমসিকিউ প্র্যাকটিস করানো হবে, তখন এই প্রতিটা ফর্মুলা যা যা ফর্মুলা করানো হয়েছে ওই ফর্মুলা থেকে নিট বেসড কেমন কোশ্চেন আছে সেগুলো আলোচনা করে দেওয়া হবে। নেক্সট পার্ট আসি কোঅর্ডিনেট ভেক্টর। কোঅর্ডিনেট ভেক্টর দুটো পয়েন্ট ধরলাম অ্যাক্সিসের উপরে, দুটো পয়েন্ট একটা xyz তলে, xyz তলে দুটো পয়েন্ট ধরলাম। একটার কোঅর্ডিনেট ধরলাম x1, y1, z1, আর একটা কোঅর্ডিনেট ধরলাম x2, y2, z2। এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর।
এটা R2 ধরলাম, পয়েন্ট R2, এই পয়েন্টটা ক্যাপিটাল R2 R1, আর ভেক্টরটা ধরলাম R1। তাহলে এবার ও R1 ইকুয়াল টু কত হবে? x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, যাকে R1 দিয়ে ডিনোট করা হচ্ছে, স্মল r1। আর স্মল r2 ইকুয়াল টু OR2 ইকুয়াল টু x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। কিভাবে হচ্ছে তাই শুরুতে ইউনিট ভেক্টরে বোঝানো হয়েছে। তাহলে এবার যদি R1 R2 R1 ধরি, R2 R1 এর ডিসপ্লেসমেন্টটা ধরি, তাহলে কি হবে না, এই ভেক্টর, এই ত্রিভুজটা ভালো করে দেখো, এই ত্রিভুজে এই এদিকে অ্যারো সাইনটা কেমন আছে, এমন। এই দুটো ভেক্টর ক্রমানুযায়ী একই ক্রমে সেম রেগুলার ওয়েতে আছে, আর এইটা অপোজিট ওয়েতে আছে। ও R1 ইকুয়াল টু R1 R2 প্লাস ও R2, দেখে না ভালো করে। তাহলে ওখান থেকে আমি ডাইরেক্ট বসাচ্ছি এবার R1 R2, এটাকে আমি সাপোজ নাম দিলাম R12, সরি R21, সরি R2 R1, R2 R1 এইটা। তাহলে এটাকে আমি নাম দিলাম R21 ইকুয়াল টু, তাহলে এর ভ্যালু কত হবে? R21, এই R21 মানে কি হবে? ইকুয়াল টু ও R1 মাইনাস ও R2, x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ। এটা হলো ভেক্টর। এবার এর ভ্যালু কত হবে? x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 এর হোল স্কয়ার। ইউনিট ভেক্টর কত হবে? x1 মাইনাস x2 i ক্যাপ প্লাস y1 মাইনাস y2 j ক্যাপ প্লাস z1 মাইনাস z2 k ক্যাপ বাই রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার প্লাস z1 মাইনাস z2 এর হোল স্কয়ার। এটা হবে ইউনিট ভেক্টর ভ্যালু ভেক্টর। এটা হচ্ছে ভেক্টরের ভ্যালু, এই ভেক্টরের ভ্যালু, এটা হচ্ছে ইউনিট ভেক্টরের ভ্যালু, এটা হচ্ছে ভেক্টর, এটা হচ্ছে ভেক্টরের ভ্যালু, এটা হচ্ছে ভেক্টরের ইউনিট পার্ট। এবারে যদি বলে নেক্সট পার্ট যেটা দেখাচ্ছি, এটা যদি তোলা হয়ে যায়, নেক্সট তোলো। একটা কথা বলি, আমি ভিডিওগুলো লিখে লিখে চলে যাচ্ছি, থামছি না। তোমরা যেখানে তুলতে অসুবিধা হবে সেখানে ভিডিওটা পজ করে তুলে নিতে পারো। তো সাপোজ আরেকটা ভেক্টর বের করব, যেটা এই দুটো ভেক্টরের যোগফল হবে আর। আর বের করতে গেলে কি হবে? আর ইকুয়াল টু R1 প্লাস R2। তাহলে একদম ডাইরেক্ট লিখি, আর ইকুয়াল টু x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস z1 প্লাস z2 k ক্যাপ। ভ্যালু x1 প্লাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 প্লাস y2 এর হোল স্কয়ার প্লাস z1 প্লাস z2 এর হোল স্কয়ার এর রুট। ইউনিট ভেক্টর কত হবে? x1 প্লাস x2 i ক্যাপ প্লাস y1 প্লাস y2 j ক্যাপ প্লাস
z1 প্লাস z2 কে ক্যাপ বাই রুট ওভার x1 প্লাস x2 এর হোল স্কয়ার প্লাস y1 প্লাস y2 এর হোল স্কয়ার প্লাস z1 প্লাস z2 এর হোল স্কয়ার। তাহলে যেটা যোগফল হবে, দুটোর হচ্ছে লব্ধি হবে r1 আর r2, সেই ভেক্টরটা এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। কোঅর্ডিনেট ভেক্টরের পরে আসি। ভেক্টর মাল্টিপ্লিকেশন, এর দুটো পার্ট আছে। ফার্স্ট ডট প্রোডাক্ট, দুটো ভেক্টর বি আর এ, মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, থিটা ইকুয়াল টু cos ইনভার্স a ডট বি বাই এ বি। কেন লিখলাম এটা? একটা জিনিস বল, শোনো, ডট প্রোডাক্টটা কাজে কি লাগে? 50 বার পড়েছো এটা 11 এর শুরু থেকে। তাহলে কাজে লাগে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার জন্য। এটা যেন মাথায় থাকে, ভালো করে খাতায় লিখে রাখো। এটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার সময় এইটা ব্যবহার করা হয়, এই সূত্রটা। তাহলে এবার যেগুলো পড়া হয়েছে সেগুলো আমি ঘুরে লিখছি। আই ডট আই ইকুয়াল টু জে ডট জে ইকুয়াল টু কে ডট কে ইকুয়াল টু 1। I dot j equal to j dot k equal to k dot I equal to 0। দুটো ভেক্টর a equal to a1 I cap plus a2 j cap plus a3 k cap আর b equal to b1 I cap plus b2 j cap plus b3 k cap হয়, তাহলে a ডট b শর্টে লিখছি a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। এবারে আসি ক্রস প্রোডাক্ট। দুটো ভেক্টর বি আর এ, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা এন ক্যাপ। এখানে এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা, আর এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, এন ক্যাপ হচ্ছে এদের ইউনিট ভেক্টর, আর এ বি সাইন থিটা হচ্ছে এর মান। ভালো করে বোঝাচ্ছি, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা মড ফর্ম। তাহলে এন ক্যাপ ইকুয়াল টু এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি, এটা লিখতে পারি। অর লিখতে পারি এ ক্রস বি বাই এ বি সাইন থিটা। এটা হচ্ছে এদের ইউনিট ভেক্টরের ডাইরেকশন কেমন হয়, ডান হাতে এভাবে এর দিকে রেখে বি এর দিকে হাতটা মুড়লে বুড়ো আঙুলটা যেদিকে সেই দিকে হয় এ ক্রস বি। এর দিকে যদি এ ক্রস বি হয় তাহলে বি ক্রস এ কোন দিকে হবে? এই বি এদিকে মুড়লাম হাত, তাহলে বুড়ো আঙুলটা ভেতরের দিকে। তাহলে যদি আমি এখানে বি ক্রস এ লিখি ইকুয়াল টু মাইনাস এ বি সাইন থিটা এন ক্যাপ, তার মানে এটা হয়ে যাবে ক্রস, মানে ভেতরের দিকে। তাহলে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ বি ক্রস এ। 1 বছরের নিটের কোশ্চেন ছিল এটা। দুটো ভেক্টর a ইকুয়াল টু a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ আর b ইকুয়াল টু
b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ হলে a ক্রস b ইকুয়াল টু মড অফ i j k a1 a2 a3 b1 b2 b3 এটা এর ডিটারমিনেন্ট ফর্ম হবে, এই ডিটারমিনেন্ট ফর্মটার ভ্যালু হবে a ক্রস b। একটা জিনিস বলতে ভুলে গেলাম, i ক্রস i ইকুয়াল টু j ক্রস j ইকুয়াল টু k ক্রস k ইকুয়াল টু 0, i ক্রস j ইকুয়াল টু k ক্যাপ, j ক্রস k ইকুয়াল টু i ক্যাপ, k ক্রস i ইকুয়াল টু j ক্যাপ। উল্টো হলে j ক্রস i ইকুয়াল টু মাইনাস k ক্যাপ, k ক্রস j ইকুয়াল টু মাইনাস i ক্যাপ, i ক্রস k ইকুয়াল টু মাইনাস j ক্যাপ। এই টোটাল ভেক্টর শেষ হলো। এরপর আসি কাইনেমেটিক্সের পরের পার্ট, সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অ্যান্ড প্রজেক্টাইল মোশন। ফার্স্টে আসি রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি ফার্স্ট হচ্ছে রিলেটিভ ভেলোসিটি of one body with respect to other। যে কোনো দুটো বডি ধরলাম, সাপোজ এই একটা বডি মুভ করছে, একটা বডি এইটা মুভ করছে। সাপোজ এই বডি ভেলোসিটি v1 আর এই বডির ভেলোসিটি v2। এবার এখানে একটা ব্যাপার যে কার রেসপেক্টে কোনটা মুভ করছে, এও মুভ করছে এও মুভ করছে। সাপোজ আমি আছি এখানে, এখানে অন্য একজন আছে, তা আমার রেসপেক্টে এর ভেলোসিটি কত, তো যার রেসপেক্টে ধরা হবে ওইটা নেগেটিভ হবে। এইটা v2, এইটা মাইনাস v1। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এটা হবে পাই মাইনাস থিটা, সরি, আর এইটা হবে এদের রেজাল্টেন্ট। v ইকুয়াল টু v2 মাইনাস v1। v এর ভ্যালু কত হবে v2 স্কয়ার প্লাস v1 স্কয়ার মাইনাস 2v1 v2 cos থিটা হোল টু দি পাওয়ার হাফ। আচ্ছা, v2 যদি v2 এর সাথে আলফা অ্যাঙ্গেল করে থাকে তাহলে tan আলফা ইকুয়াল টু v1 sin থিটা বাই v2 মাইনাস v1 cos থিটা। তাহলে এইটা হবে ডাইরেকশন আর এইটা হবে ভ্যালু। এরপরে নেক্সট যে পার্টটা আছে এরই হচ্ছে রেইনফল। মানে বৃষ্টি পড়লে বৃষ্টি সোজাভাবে পড়ে, তাহলে যখন আমরা বৃষ্টিতে হেঁটে হেঁটে যাবো বা ছুটে ছুটে যাবো বা সাইকেল চালিয়ে বা বাইক, তো আমাদের ছাতাটা কোন দিকে থাকবে ওটাই দেখাচ্ছি। সাপোজ বৃষ্টি এভাবে পড়ছে আর কেউ ছুটে যাচ্ছে এই দিকে, এটা ভি আর ধরলাম, ভি রেন, আর এটা ভি ম্যান। অবভিয়াসলি ম্যান ও ওমেন যে কোনো একটা হতে পারে, আমি ম্যান লিখছি। এর রেসপেক্টে ভেলোসিটি অবভিয়াসলি, তাহলে একে নেগেটিভে আনবো। মাইনাস ভিএম, তাহলে এদের রেজাল্টেন্ট কোনটা হবে এইটা ভি। ভি ইকুয়াল টু
ভি আর মাইনাস ভি এম, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে ভি ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। ভ্যালু ভি আর এর সাথে ভি যদি থিটা আলফা অ্যাঙ্গেল করে থাকে, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু ভি এম বাই ভি আর, তাহলে ওখান থেকে আলফা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভি এম বাই ভি আর। মানে ছাতাটা ধরতে হবে আমাদের ঠিক আছে এইরকম ডাইরেকশনে, এমন ভাবে ছাতা ধরতে হবে। বৃষ্টি রেসপেক্ট মানে রিলেটিভ ভেলোসিটি বৃষ্টি এমন হবে। ক্লিয়ার? এরপর যেটা ইম্পর্টেন্ট পার্ট আছে ওটা হচ্ছে মোশন অফ এ বোট অন এ স্টিম। motion of a boat on a stream, এই হলো নদী। এই নদীতে একটা বোট যদি এভাবে যায় আর নদী যদি এভাবে যায়, নদীর ভেলোসিটি হচ্ছে vs আর বোটের ভেলোসিটি vb, তাহলে বোটটা সোজা যাবে ভি। টোটাল অ্যাঙ্গেলটা থিটা ধরলাম আর এই অ্যাঙ্গেলটা আলফা ধরলাম। ভি ইকুয়াল টু ভিবি স্কোয়ার প্লাস ভিএ স্কোয়ার প্লাস 2vb vs cos থিটা রুট ওভার। এটা গেল ভি এর ভ্যালু। অ্যাঙ্গেলের রিলেশন গুলো কেমন? থিটা ইকুয়াল টু পাই বাই 2 প্লাস আলফা। ভি ইকুয়াল টু কি? ভি এর সাথে আলফা অ্যাঙ্গেল এটা নত, তাহলে ভিবি ইকুয়াল টু ভি ইকুয়াল টু ভিবি cos আলফা। এটা একটা রিলেশন হলো ভি ইকুয়াল টু ভিবি cos আলফা। আচ্ছা, ভিএস এর ডাইরেকশন এইদিকে আর ভিবি ডাইরেকশন এইদিকে, তাহলে ভিএস ইকুয়াল টু, এখানে একটা ভ্যালু বের করি, tan পাই বাই 2 ইকুয়াল টু tan পাই বাই 2 কার সাথে অ্যাঙ্গেল করেছে? ভিএস এর সাথে ভিবি বাই ভিএস, সরি ভিবি সাইন থিটা বাই ভিএস প্লাস ভিবি cos থিটা। তাহলে এটা ইনফাইনাইট, obviously vs প্লাস ভিবি cos পাই বাই 2 প্লাস আলফা ইকুয়াল টু 0, vs ইকুয়াল টু ভিবি সাইন আলফা। এই দুটো ফর্মুলা মনে রাখলে তোমাদের বাকি আর কোনো অসুবিধা হবে না এখান থেকে। আর বাকি যে যে ফর্মুলাগুলো লাগবে টোটাল ডিসকাস করা আছে। এরপরে আছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন একটা ঢিল ছুঁড়লে ঢিলটা ঠিক এভাবে যায়, এইটাকে বলা হয় প্রজেক্টাইল। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? ঠিক এই দিকে। এর সাথে কত অ্যাঙ্গেল করেছে? থিটা। সর্বোচ্চ বিন্দু এটা, ম্যাক্সিমাম হাইট। আর ও থেকে এটা একটা বিন্দু ধরলাম, নাম দিলাম বি, আর এই বিন্দুর নাম দিলাম এ। তাহলে ও থেকে এ ম্যাক্সিমাম পয়েন্ট, এ থেকে বি আবার নিচে পড়লো। তাহলে এখানে
ইউ দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ইউ কস থিটা আর একটা হবে ইউ সাইন থিটা। ইউ কস থিটা বরাবর ইউ কস থিটা অলওয়েজ কনস্ট্যান্ট, ইউ কস থিটা অলওয়েজ কনস্ট্যান্ট, চেঞ্জ হবে একমাত্র ইউ সাইন থিটা আন্ডার গ্র্যাভিটি। ম্যাক্সিমাম হাইট h equal to u square sin square theta by 2g. Total time of flight t equal to 2u sin theta by g। আর বাকি হলো রেঞ্জ, এখান থেকে এতটা, তাহলে OB equal to range R equal to u cos theta into t small t, তাহলে R equal to u square sin 2 theta by g। আচ্ছা এক লাইন বাড়িয়ে দিলে u square sin theta cos theta 2 into by g, তো ওখান থেকে আসবে u square sin 2 theta by g, এটা হলো রেঞ্জ। একটা জিনিস আমি হোমওয়ার্ক দিচ্ছি, বাড়িতে করবে, এই হাফ প্রজেক্টাইলের ক্যালকুলেশনটা করবে, y অ্যাক্সিস x অ্যাক্সিস। তোমরা হোমওয়ার্ক করে আমাকে ওই মেল আইডিতে সেন্ড করতে পারো। এইটা হলো মোশন অন এ প্লেনের। তো এখানে কাইনেমেটিক্সের পুরো চ্যাপ্টারটা শেষ হলো। নেক্সট ক্লাসে এর প্র্যাকটিস সেট দেখাবো, কিভাবে ম্যাথ করতে হয়, এই ফর্মুলা কিভাবে ইউজ করতে হয়, আর এমসিকিউ ফর্ম পিডিএফ আকার তোমরা পেয়ে যাবে।